নমস্কার। 2025 জুন এবং ধনু রাশি ধনু লগ্নের মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে গোচর ফল বলা হয়। ধনু রাশি ধনু লগ্ন অর্থাৎ আপনার চন্দ্র রাশি বা মুন সাইন ধনু হতে পারে, আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট ধনু হতে পারে। ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস, নবম ঘর, সাইন স্যাজিটেরিয়াস। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এই জুন মাস ঠিক কিরকম কাটবে, জুন মাস ঠিক কিরকম হতে চলেছে, জুন মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, জুন মাসের সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জুন মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা দেখতে গেলে আমাদের যেটা প্রথমেই দেখতে হয় তা হচ্ছে, সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে জুন মাসে কি গ্রহ অবস্থান তৈরি হচ্ছে রাশি লগ্ন সাপেক্ষে, বিভিন্ন সঞ্চার গোচর ট্রানজিট সাপেক্ষে কি ধরনের গ্রহ অবস্থান তৈরি হচ্ছে, তার মাধ্যমেই কিন্তু রাশিফল বা কোয়ালিটি অফ টাইম তৈরি হয়, গোচর ফল যাকে বলা হয়। আসলে রাশিফল হচ্ছে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা, সময় কতটা ফেভারে থাকছে, সময় কতটা এগেনস্টে থাকছে। তো ধনুরাশি ধনু লগ্নের একদম ঠিক 3rd হাউসে রাহু থাকছে পুরো মাস, 4th হাউসে শনি থাকছে পুরো মাস। যাদের ধনু রাশি তারা জানেন তাদের 4th এর স্যাটার্ন কন্টক শনি। 4th হাউস আমাদের ইমোশনাল মাইন্ড, এখানে শনির অবস্থান নানা রকমের আমাদের মধ্যে নেতিবাচক পরিস্থিতি তৈরি করে দিয়ে থাকে, কিন্তু 5th হাউসে শুক্র থাকছে পুরো মাস, পঞ্চমে 5th হাউসে শুক্র থাকছে পুরো মাস, যেটা অত্যন্ত পজিটিভ তাদের জন্য, কারণ এই শুক্রের সপ্তম দৃষ্টিও কিন্তু থাকছে তাদের 11th হাউসে, একাদশ ঘরে। 6th হাউসে বা ষষ্ঠ ঘরে বুধ থাকছে প্রথম 6টা দিন এবং এখানে প্রথম 15টা দিন রবিও থাকছে। 15th জুন রবি চলে আসছে সপ্তমে এবং 6 জুন বুধ চলে আসছে তাদের ষষ্ঠ থেকে সপ্তমে, আর 22 জুন বুধ চলে যাবে তাদের সপ্তম থেকে অষ্টমে, বৃহস্পতি থাকছে পুরো মাস তাদের সপ্তমে। সুতরাং 6 জুন থেকে 22 জুন তাদের 7th হাউসে রবি, বৃহস্পতি এবং বুধ একত্রিত হয়ে থাকবে, একটা ইউনিক শুভ অবস্থান, অতীব শুভ অবস্থান। যে সমস্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বার্থ চার্ট স্ট্রং রবি বুধ বৃহস্পতির, রবি বুধ এবং বৃহস্পতির কোন সংযোগ রয়েছে, তারা কিন্তু অভূতপূর্ব শুভ ফল পাবেন, রাজযোগের মতো শুভ ফল পাবেন। বিশেষ করে 6 জুন থেকে 22 জুন অষ্টমী মঙ্গল থাকছে প্রথম 7টা দিন, 7th জুন মঙ্গল চলে যাবে অষ্টম থেকে নবমে, সেখানে মঙ্গল কেতু যুক্ত হবে এবং নবমে কেতু থাকছে পুরো মাসটাই। এই হচ্ছে গ্রহ অবস্থান ধনুরাশি ধনুলগ্নের জন্য, ধনুরাশি ধনুলগ্নের জন্য এই জুন মাসে। অনেকে চন্দ্র রাশি বা মুন সাইন ফলো করেন, তাদের জন্য এই ভিডিও, এবং অনেকে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট ফলো করেন তাদের জন্যও কিন্তু এই ভিডিও। যাদের রাশি লগ্ন উভয়ই ধনু তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাস ধনুরাশি ধনু লগ্নের জন্য। সর্বপ্রথম আমি যে কথাটা বলবো তা হচ্ছে যে 6 জুন থেকে 22 জুন বহু ক্ষেত্রে যারা নতুন জব সার্চ করছেন, কর্মলাভ, যারা মনোমত স্থানে স্থানান্তরিত হতে চাইছেন, স্থানান্তরিত হওয়ার যোগ, পজিশনের উন্নতি, পদোন্নতি, প্রমোশন ইত্যাদি সম্ভাবনা থাকছে, এবং সর্বক্ষেত্রে একটা ফুলফিলমেন্ট, মর্যাদা বৃদ্ধি হবে, অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। খুব শুভ থাকবে 6 জুন থেকে 22 জুন। এবার বলবো শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে বিশেষ কিন্তু শুভ থাকছে না। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা,
আহার বিহার পান ভোজন থেকে লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, বিভিন্ন রকমের নিউরোপেন ইত্যাদির ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছেই, অত্যন্ত সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকছে, বিভিন্নভাবে অর্থাগম, বিভিন্নভাবে উপহার প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা থাকছে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র বিশেষ প্রবল থাকবে আপনাদের, ব্যয় ভাব বেশ প্রবল থাকছে আপনাদের প্রথম 15টা দিন। বহু ক্ষেত্রে শো অফ করতে গিয়ে নিজের যেটা পরিসর পরিধি তার বাইরে গিয়ে যদি শো অফ করার ক্ষেত্র থাকে সেখানে কিন্তু অর্থ নষ্ট, ব্যয়ের প্রাবল্য, অপব্যয় ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে, অত্যন্ত সতর্ক থাকতে হবে। বা কোনো রকম ভাবে কারুর একটা প্ররোচনায় আপনারা হয়তো ভাবলেন যে এখানে এই ব্যয়টা করলে একটা বিপুল বা বিশাল কোনো রিটার্ন আসবে, কিন্তু পরবর্তী সময় গিয়ে দেখলেন যে সেটা সম্পূর্ণভাবে অর্থটা নষ্ট হলো। প্রথম 15টা দিন অত্যন্ত সতর্ক থাকতে হবে, ব্যয়ের একটা অপব্যয়, অর্থ নষ্ট ইত্যাদি সম্ভাবনা থাকছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে, সেখানে কিন্তু ক্রমশ ইতিবাচক দিক এবং শুভ ফলের সম্ভাবনা থাকছে। পজিটিভ ক্ষেত্র আপনাদের কিন্তু মামলা মোকদ্দমার ক্ষেত্রে তৈরি হবে। তবে যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন সেখানে কিন্তু খুব একটা শুভ ফল থাকছে না। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ শুভ ফল পাবেন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসে সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে প্রীতি, মাধুর্য, নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান চাইছেন, তার জন্যও কিন্তু এই মাস বেশ শুভ, বিভিন্নভাবে আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস অত্যন্ত বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। তবে সমস্ত ক্ষেত্রেই কিছুটা নমনীয়তা, কম্প্রোমাইজ করা এবং নিজস্ব মেধা, মেরিট, বুদ্ধিমত্তার বলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এখানে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, কোনোভাবেই কোনো কনফ্লিক্ট বা সংঘর্ষে গেলে যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানে কিন্তু বিড়ম্বনা তৈরি হয়ে যেতে পারে। যদি আপনারা কোনোভাবে একটু ফ্লেক্সিবল না হতে পারেন তাহলে সংঘাত, কনফ্লিক্ট ইত্যাদি তৈরি হতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস অতীব শুভ, সার্বিকভাবে শুভ ফল লাভ। নতুন প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হতে পারে এবং এক্সিস্টিং সম্পর্ক অত্যন্ত প্রীতিপূর্ণ, মাধুর্যপূর্ণ থাকবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে সময় যথেষ্ট শুভ। তবে আপনাদের একটা ইগো বা আপনাদের নিজের মতামত সম্পর্কে অতিরিক্ত দৃঢ়তা কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট তৈরি করে দিতে পারে। এই মাসে যারা বিবাহ ইচ্ছুক, ধনুরাশি ধনুলগ্নে বিবাহ করতে চাইছেন, তাদের জন্য 15 জুন পরবর্তী সময় অতীব ফেভারেবল। আপনারা যোগাযোগ করতে পারেন, বিবাহ সংঘটিত হতে পারে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস অতীব শুভ। প্রথম 2টি সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্যহানি হতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই মাসে শত্রুতার কারণে, সমস্ত ধনুরাশি ধনুলগ্ন, শত্রুতার কারণে মানহানি হতে পারে। শত্রুরা আপনাদের আকস্মিকভাবে মর্যাদাহানি, মানহানির কারণ কিন্তু হতে পারে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য এই মাসের 6 জুন থেকে 22 জুন অতীব শুভ। যোগাযোগের মাধ্যমে, বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা
মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যে কোনো রকমের মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, এই মাস তাদের জন্য অত্যন্ত অনুকূল থাকছে। বিশেষ করে 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, 6 জুন থেকে 22 জুন পর্যন্ত যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখি কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ছোট পর্দা বড় পর্দায় অভিনয় করেন, নাট্যশিল্পী, এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট তৃতীয় সপ্তাহ থেকে অ্যাপ্রিসিয়েটেড হতে চলেছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, 15 জুনের পর সময় অত্যন্ত অনুকূল, মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কাজকর্ম করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ বিশেষ প্রতিকূল। যথেষ্ট সচেতন থাকতে হবে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। লাস্ট উইকস তুলনামূলক শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য বলবো বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে, আদারওয়াইজ কিছু প্রতিকূলতা আকস্মিকভাবে তৈরি হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন, 6 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কর্ম লাভের সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য দ্বিতীয় সপ্তাহ এবং তৃতীয় সপ্তাহ অতীব শুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, 6 জুন থেকে 22 জুন বৃদ্ধি পাবে, ভাগ্য বৃদ্ধি পাবে, সময়ের আনুকূল্য পাবেন, বিভিন্ন ভাবে একটা ফেভারেবল সময়, রাত যোগের মতন সময়ের ফল আপনারা পাবেন। যে সমস্ত কিছু স্টাক করেছিল, বিলম্বিত হয়েছিল, সমস্ত ক্ষেত্রে সাফল্য, একটা অ্যাপ্রিসিয়েটেড হওয়া, মনের ইচ্ছা পূরণ হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজকর্ম করেন বা কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, 15 জুনের পর সময় আপনাদের বিশেষ অনুকূল থাকছে। এই মাস কম বেশি পুরোটাই আপনাদের জন্য যথেষ্ট অনুকূল থাকছে। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে সেখানে কিন্তু সম্পর্কের মধ্যে কিছুটা ডিস্টেন্স, মতভেদ তৈরি হতে পারে। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে সেখানে সম্পর্কে বিশেষ উন্নতি এবং সাপোর্ট তারা অনুভব করবেন। কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কে এই মাসে বিশেষ উন্নতি এবং তাদের সাপোর্ট আপনারা কর্মজীবনে নিশ্চিত রূপে পাবেন। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন এই মাসে, তাদের জন্য বলবো 7 জুনের পর থেকে সময় তুলনামূলক শুভ। ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসের 6 জুনের পর থেকে 6 তারিখের পর থেকে 6 জুনের পর সময় অতীব অনুকূল, অত্যন্ত ফেভারেবল। ভ্রমণ হতে পারে, ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে, অনেকে এই সময়কালে দীক্ষা গ্রহণ করতে পারেন, কোনো বাঞ্ছিত মনোমত ব্যক্তির ক্লোজ প্রক্সিমিটিতে চলে আসতে পারেন। ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ, প্রতিকারের মতো কাজ দেবে, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। হালকা লাল রং, কমলা রং এবং গোলাপি রং, এই তিনটে রংকে আপনারা ব্যবহার করতে পারেন। হলুদ রংটিকে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা হালকা হলুদ রংটিকে সব সময় ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। তবে মনে রাখতে হবে যে এই জুন মাসে 13 জুন বৃহস্পতি, তাদের রাশি লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি বৃহস্পতি আদ্রা নক্ষত্রে গোচর করতে চলেছে। প্রচুর পরিবর্তন তাদের জীবনে সংঘটিত হতে চলেছে, নানাভাবে প্রচুর পরিবর্তন সংঘটিত হতে চলেছে, বিভিন্ন ভাবে পরিবর্তন। যারা কোনো পার্টনারশিপের ব্যবসা করেন সেখানে পরিবর্তন এবং
দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে কিছু পরিবর্তনের ক্ষেত্র তৈরি হতে চলেছে 13 জুন পরবর্তী সময় থেকে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ইভেন্টফুল, মিনিংফুল হতে চলেছে, সিগনিফিকেন্ট হতে চলেছে। 1 তারিখ, 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ বিভিন্নভাবে ঘটনাবহুল এবং ইভেন্টফুল। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের 6 জুন থেকে 22 জুন নানাভাবে তারা বিভিন্নভাবে সময়ের দাক্ষিণ্য, সময়ের একটা আনুকূল্য, ফেভার অতি অবশ্যই পাবেন। কিন্তু 13 জুন থেকে রাশি লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি বৃহস্পতি রাহুর নক্ষত্রে গোচর করার ফলে একটা বিশেষভাবে পরিবর্তনের সময়, গার্হস্থ্য জীবনে, হেলথের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে এবং যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে নানাভাবে কিন্তু পরিবর্তন সূচিত হতে চলেছে। নমস্কার।